গতকাল ইম্পার একটি অভ্যন্তরীণ বৈঠকে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় বলে একাধিক সূত্রের দাবি। বৈঠকে উপস্থিত সদস্যদের বক্তব্য অনুযায়ী আলোচনার মধ্যে অভিনেতা ও সাংসদ দেব একাধিক বিশিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন যা অনেকের কাছে অপমানজনক বলে মনে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য কার্যত স্তব্ধ হয়ে যান। সূত্রের দাবি, বৈঠকের এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমরা সবাই মিলে এই স্ক্রিনিং কমিটি তৈরি করেছি, যৌথভাবে সিদ্ধান্ত নিলে তা ইন্ডাস্ট্রি ভালো করবে। কিন্তু ওই মন্তব্যের জবাবে দেব নাকি বলেন, আজকাল তো তোমার কথাই শুনতে হবে, কারণ তোমার ছবি এখন দারুণ চলছে। বিজয়নগরের হিরে, তার উপর আবার পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ। এই টদ্মশ্রী শব্দটি পদ্মশ্রী সম্মানের প্রতি কটাক্ষ হিসেবে ধরা হচ্ছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য মনে করছেন। সংসদীয় রাজনীতিতে যুক্ত এক জনপ্রতিনিধির মুখে এমন শব্দ ব্যবহারে অনেকের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। মন্তব্যটি করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে, যাকে বাংলা চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে বিশেষ সম্মান দেওয়া হয়। বৈঠকে উপস্থিত এক সদস্যের কথায়, একজন শিল্পী ও সহকর্মীর সঙ্গে এভাবেও কথা বলা যায় কিনা তা নিয়ে আমরা বিস্মিত হয়েছিলাম। তবে উত্তেজনা এখানেই থামেনি। আলোচনার সময় দেব নাকি সুপারস্টার জিতকেও উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন। প্রায় 2 বছর পর পুজোয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির মাধ্যমে জিতের প্রত্যাবর্তন প্রসঙ্গে দেব বলেন, 2 বছর পর ছবি এনে হঠাৎ জায়গা চাইছো, আর আমি তো টানা 2 বছর ধরে কাজ করে চলেছি। এই মন্তব্যে জিত অনেক অপমানিত বোধ করেছেন বলে অনেকেই মনে করছেন। একই বৈঠকে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিং রানের সঙ্গেও দেবের বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত দেব বা ইম্পার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই বৈঠকের ঘটনা টলিউডের নতুন করে অস্বস্তি ও আলোচনার জন্ম দিয়েছে বলে ইন্ডাস্ট্রির একাংশের মত। তো বন্ধুরা, দেবের এই রেগে গিয়ে যাচ্ছে তাই বলে ফেলাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।